ফজরের নামাজ শেষে কাবা শরীফ থেকে বেরিয়ে রুমে যাচ্ছি, হোটেল রুমে যাচ্ছি। যাওয়ার পথে কবুতর চত্বরে এসে আমি দেখতে পাইলাম শুধু কবুতর, একই রং, একই কালার, একই চেক, একই প্রিন্ট। ওয়াল্লাহ, এই যে কবুতরগুলো আছে আমার মনে হয় সারা পৃথিবীতে এই জাতের যে কবুতর আছে সব একই রকম লাগে দেখতে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারের কবুতর কিংবা এই কবুতর চত্বরের কবুতর, আমি শুধু একটি কথাই বলবো, পাক রাব্বুল আলামিন আমাকে দিয়েছে সুযোগ, আমি এসেছি। আমি আল্লাহর কাছে একটাই কামনা করি, যারা আমাদের ভিডিওটা দেখছে এবং আমার বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকের জীবনে একবার হলেও যেন এই হজ হোক আর উমরা হোক, যে কোনোভাবে আল্লাহ যেন একবার হলেও মক্কা মদিনা আসার সুযোগ দেয়। মহান পাক রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি। দেখুন, নানান বর্ণের মানুষ আমরা, নানান ভাষা, কিন্তু এই কবুতরগুলোর চেহারা সব একই রকম। আমরা নানান বর্ণের মানুষ, নানান ভাষা, ধর্ম কিন্তু আমাদের ইসলাম, আমাদের কিবলা এক, আমরা সবাই মুসলমান। আর সেই মুসলমান হিসেবে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে কবুতর চত্বর। সামনে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো হচ্ছে কোনো বাঙালি অধ্যুষিত। বাংলাদেশিরা আসলে কিন্তু এই অঞ্চলেই বেশি বসবাস করে। এইখানে সামনে কিন্তু আমাদের চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন সাহেবের একটি হোটেল ছিল এবং তার নামে একটা গলি আছে, যে গলিটাকে বলা হয় মেয়রের গলি। শুনে খুবই ভালো লাগলো যে আমাদের দেশের মানুষের এখানে হোটেল আছে, আমাদের দেশের মানুষের নামে একটা গলি আছে যার নাম মেয়রের গলি। আচ্ছা, আর এই যে পাশ দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে গিয়েছিলেন। এই জন্য এই রোডের নাম হচ্ছে হিজরা রোড। সামনে এগোয় গেলেই আছে ইব্রাহিম খলিল রোড। ইব্রাহিম খলিল রোডেই মূলত বেশিরভাগ মানুষ, আমাদের বাঙালিরা বেশি থাকে। হিজরা রোডেও থাকে, ওই কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। আমরা এখান থেকে 10 মিনিটের মতো লাগে কাবা শরীফে যেতে। এখান থেকে ঢুকেই 79 গেট দিয়ে একেবারে মাহতাবে পৌঁছানো যায়। মাশাআল্লাহ। আমি এই কবুতর চত্বর থেকে দেখুন, মানুষ আসে, ওই যে কবুতরকে খাবার দিচ্ছে। হ্যাঁ, অনেকের অনেক ধরনের বাসনা কামনা, অথবা ক্ষুধার্ত কবুতরকে একটু গম, একটু সর্ষে দানা বা একটু কবুতরের খাবার তারা ছিটাচ্ছে। এখানে কিছু মিশরীয় বা কালো বর্ণের কিছু নারীদের দেখতে পাচ্ছি, যারা এখানে এই গম বা কবুতরের খাবার বিক্রি করে। হাতে অল্প কয়েকটা খাবার থাকে, সেই খাবারের দাম নেয় তারা 5-10 রিয়েল। বাংলাদেশি টাকা কিন্তু অনেক, 10 রিয়েল বাংলাদেশি টাকায় 340 টাকা। এরকমই যাদের সুযোগ আছে তারা এখানে কিন্তু কবুতরকে খাবার দেয়। মাশাআল্লাহ। আমরা যদি আরেকটু আগাতে থাকি, যে যদি এইদিকে সেই ডাইরেক্ট রোডের দিকে আগাই, কবুতর দেখতে দেখতে আমরা আগাচ্ছি সামনে ওইদিকে আমার বাসার দিক, মানে আমার হোটেলের দিকে। আসলে এই ভিডিওটা নিয়ে কেউ অন্যভাবে নেবেন না, কেউ অন্য করবেন না, কারণ যেহেতু আমি ইউটিউব করি, ফেসবুক করি, হাতে একটা মোবাইল আছে, তাই এত সুন্দর দৃশ্য আমার দর্শকদেরকে দেখাবো, এটাই স্বাভাবিক। তবে এটা না দেখাই তাহলে মনে হয় যে আমি কিছু না দেখানো, এটা আমার দর্শক যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদের সাথে মনে হয় আমি একটু কৃপণতা করেছি। এই যে কবুতর, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বোরখা পরা, এই যে হাতে, খেয়াল করার মতো, এই যে হাতে কিন্তু অল্প কয়েকটা গমরা
10 রিয়াল করে বেছে। আবার পুলিশ দেখলে দৌড়ায় পালায়, মানে পুলিশ আসতেছে দেখে দৌড়ায় পালায়। বাংলাদেশের মতন অবস্থায় যে এখানেও পুলিশ দেখে পালানোর একটা সুযোগ আছে। এই যে মাশাল্লাহ ছেলেটা কবুতরদের নিয়ে খেলছে, মাশাল্লাহ। এই যে এক মুরব্বী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আর এক মুরব্বী, 2 মুরব্বী মিলে কিছু গম ছিটিয়ে দিবে। Yeah. কি সুন্দর আল্লাহর সৃষ্টি কবুতর। আসলে এই কবুতর এমন একটি পাখি বা এমন একটি প্রাণী যে কোনো মানুষকে আকর্ষণ করে, এবং প্রতিটা মানুষের ছাত্র বয়সে বা ছোট বয়সে এই যে কবুতর পালন বা কবুতর সাথে সময় কাটানো, এরকম স্মৃতি কিন্তু সবারই থাকে। আমাদেরও বাড়িতে আমার ছোট ভাই কবুতর পালতো। আমি আসলে ওই সুযোগ ছিল না। আমি গরু ছাগল হাঁস মুরগি পালনের সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদের গরু ছিল। পরবর্তী লাইফে আমার ছোট ভাই সে কবুতর লালন পালন করতো, তার গিরিবাস কবুতর পালতো, দেশি কবুতর পালতো, বেশ অনেক রকম কবুতর পালতো। আমরা মাঝে মাঝে কবুতর জবাই করে খেতাম। বাট এত সুন্দর একটা পাখি, এই কবুতর আমার জবাই করে এখন আমার খেতে খুব মন চায় না, আমি খেতে পারি না বা আমি খাই না। ডাইরেক্ট কথা, আমি এখন আর কবুতরের মাংস খাই না। আগে খেয়েছি, অনেক খেয়েছি। আগে আমার বা ছেলে মেয়ে হওয়ার আগে আমরা অনেক খেয়েছি, 2জন মানুষ ছিলাম, 2টো কবুতর কিনে এনে আমরা গুণা করে ফেলতাম। কিন্তু এখন আর সেই কবুতর খাই না। এত সুন্দর একটা পাখি, এ খাবো মন সায় দেয় না। মাশাল্লাহ আল্লাহ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আমরা বলতে পারি এটা মাশাল্লাহ। আল্লাহ পাক, যারা আমরা কবুতর প্রেমী আছি, কবুতরকে ভালোবাসি, সবাই যেন, প্রত্যেকেই যেন, যারা যারা কবুতরকে ভালোবাসি প্রত্যেকেই যেন একবার হলো মক্কা মদিনা এসে এই কবুতর চত্বরে কবুতর দেখার সৌভাগ্য হয়, এমন কিছু প্রত্যাশা করে মন পাক রব্বুল আলামিনের কাছে এমন ফরিয়াদ জানিয়ে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। আবারও বলছি, হে আল্লাহ, হে মাবুদ, হে আমাদের পালনকর্তা, হে আমাদের সৃষ্টিকর্তা, তুমি যারা কবুতরকে ভালোবাসে, যারা কবুতর প্রেমী, তাদেরকে তুমি জীবনে একবার হলেও এই মক্কা মদিনাতে এসে হজ উমরা পালন শেষে এই কবুতর চত্বরে এসে একটু কবুতরের সাথে সময় কাটাবার মতো সুযোগ দিন, এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সমৃদ্ধ করুন, এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সমৃদ্ধ করুন। হে পাক রব্বুল আলামিন, তোমার কাছে আমার এমনই মিনতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও শুভময় হোক আমার সকল দর্শকদের জীবন, এমনটা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।